হ্যালো বন্ধুরা বন্ধুরা আমরা ক্লাস করছি কলকাতা পুলিশ মেন্স এর জন্য। আজকে 16 নম্বর ক্লাস। তো এর আগের যে ক্লাসগুলো রয়েছে তোমরা যদি দেখতে চাও নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে মেন্স পরীক্ষার জন্য। তো চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম প্রশ্নে বলা হয়েছে এক ব্যবসায়ী একটি দ্রব্যের 2/3 অংশ 6% লাভে আর বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে, মোটের ওপর 600 টাকা লাভ করেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো এই ধরনের অঙ্কে যেখানে ভগ্নাংশ এবং পার্সেন্টেজ থাকবে সেসব ক্ষেত্রে করবে কি, এই যে নিচে 3 আছে, 3কে 300 ধরে নেবে। পার্সেন্টেজ আছে তো 300 ধরে নেবে। ধরো 300 ইউনিট টোটাল, এই 3 ভাগের মধ্যে 2 ভাগ, 2/3 অংশ, তার মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ, অবশ্যই 200 হবে। তাহলে বাকিটা হবে 300-র মধ্যে 100। এই তো মোট 300। এবার এইটাতে লাভ হয়েছে 6% আর এইটাতে ক্ষতি হয়েছে 3%। দেখো 200-তে 6 লাভ, তার মানে 12 টাকা, 12 ইউনিট লাভ। ঠিক আছে, ঠিক আছে, 12 ইউনিট লাভ। আর 100-তে 3 ক্ষতি, তার মানে 3 ইউনিট ক্ষতি। যদি এই দুটি তুমি যোগ করো, মানে একটা 12 প্লাস আর একটা -3 যোগ করলে +9 হয়, মানে 9 হচ্ছে আমার লাভ মোটের ওপর। এই যে 9, এটার মান দেওয়া আছে কত? 600 টাকা। তাহলে 600 টাকা মানে আমি বলতে পারি 9, কারণ 9 লাভ হচ্ছে আর এখানে 600 টাকা লাভ। তো 9 এর মান হচ্ছে 600। তো 600-কে 9 দিয়ে ভাগ করলে 1 এর মান, আর 300 দিয়ে গুণ করলে 300-র মান পেয়ে যাবো, কারণ টোটালটা ছিল 300। বাস কাটাকাটি করো, আমরা অ্যান্সার পাবো। কি হবে না, এটা 3 দিয়ে কেটে দাও 3, এটা 3 দিয়ে কাটো 3 2 6, তো 200, আর 3 দিয়ে এটা কাটলে 100, তার মানে টোটাল 20,000। এটা হচ্ছে আমাদের উত্তর। তো আমাদের অ্যান্সার হবে কোনটা? অপশন সি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। আমি নর্মাল উপায়ে করলাম, এগুলো শর্টকাটও করা যায় খুব সহজ এবং সিম্পল উপায়ে। ঠিক আছে, তোমরা যারা শর্টকাট করতে চাও তোমাদের জন্য করে দিচ্ছি। চলো দেখো, একটা জিনিস মনে রেখো, যখন এই ধরনের অঙ্ক ফেস করবে, একটা অংশে লাভ একটা অংশে ক্ষতি, বা দুটি লাভ বা দুটি ক্ষতি যাই বলুক না কেন, যেটা টোটাল লাভ হয় তাকে সবসময় 100 গুণ করবে, 600 × 100। এবার নিচে কি হবে? নিচে হবে প্রথম অংশ আর প্রথম পার্সেন্টেজ গুণ, আর একটা হবে 3 ভাগের 1 ভাগ দ্বিতীয় অংশ। কেন? একটা 3 ভাগের 2 ভাগ যদি হয় তাহলে 3 ভাগের 1 ভাগ হয়, এটা দ্বিতীয় পার্সেন্টেজ গুণ। দেখো প্রথমটাতে লাভ হয়েছে তো প্লাস দেবো, আর দ্বিতীয় ক্ষতি হয়েছে তো মাইনাস দেবো, বাস হয়ে গেল। উপরে কত হবে? 600, দুটি শূন্য গুণ হয়ে যাবে। আর নিচে দেখো 3-এর সঙ্গে 6 কাটলে 2, তার মানে এটা হবে 4 মাইনাস, এটা 3 3 কেটে গেলে 1, তো 4 থেকে 1 বাদ দিলে 3, সেটা নিচে, তার মানেই হবে 20,000। এটা শর্টকাট, এভাবে করি আমরা। চলো নেক্সট কোশ্চেনে যাবো। এক দোকানদার 70 কেজি আলু 720 টাকায় কেনেন আর সমস্ত আলু 6.5 টাকা কেজি দরে বিক্রি করেন। তার লাভ কত? দেখো 70 কেজি আলু কিনেছে 420 টাকায়। তো 420-কে যদি আমরা 70 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 6 টাকা। তার মানে কেনা দাম 6 টাকা আর বিক্রি করেছি 6.5 টাকায়। তাহলে এই দুটির পার্থক্য হচ্ছে লাভ, মানে হাফ টাকা লাভ। পার্সেন্টেজ কত? দেখো 6 টাকা কেনা দাম, তো 6 টাকাতে লাভ হচ্ছে 0.5। 100-তে কত? পয়েন্ট তুলে দিলে একটা শূন্য কেটে যাবে, এটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 5, তার মানে 25/3 আসছে। 25/3 মানে বলতে পারি 8/1-এর 3। অ্যান্সার হচ্ছে অপশন বি। এভাবে করবে, সহজে অ্যান্সার পেয়ে যাবে আশা করছি। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে একজন ব্যবসায়ী 2 ঘন্টা 30 মিনিটে 50 কিমি পথ অতিক্রম করে। গড়ে প্রতি ঘন্টায় কত কিমি বেশি গেলে সে 5/6 ঘন্টা কম সময় যাত্রা করতে পারবে? ঠিক আছে, আমরা এটুকু দেখে প্রথমে গতিবেগ কত। এটা 2.5 ঘন্টা, 2.5 ঘন্টায় 50 কিমি যাই। আচ্ছা 2.5 ঘন্টায় যাই 50 কিমি, তাহলে 1 ঘন্টায় কত? 2.5 দিয়ে ভাগ করে দাও। 2.5 দিয়ে ভাগ করলে 20 আসছে, তো 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে অরিজিনাল গতিবেগ। ঠিক আছে, এখন আমার কাছে ডিস্টেন্স জানা আছে 50 কিলোমিটার, সময়ও আমি পেয়ে যাব। এখন কম লাগছে সময়, 5/6 ঘন্টা। তো আগে লাগতো 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা মানে 5/2, এটা 2.5 ঘন্টা। এখন কম লাগছে কত? 5/6, তো 5/6 কমিয়ে দাও, তাহলে আমরা 6 লসাগু পাবো 3, 15 থেকে 5 বিয়োগ মানে এটা পাবো আমরা 10, 10/6 পাবো। তো এইটা হচ্ছে সময়, এখন নতুন সময়, কিন্তু ডিস্টেন্স একই আছে। তাহলে এই ডিস্টেন্সকে যদি সময় দিয়ে ভাগ করে দাও, 10/6, 6টাকে উপরে গুণ করে দাও, তাহলে তুমি পাচ্ছ কত? 0 0 কেটে দিলে 30,
এখন যে গতিবেগ সেটা হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। ডিস্টেন্সকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ পাই। তো আগে গতিবেগ ছিল 20, এখন হচ্ছে 30, তো গতিবেগ কত বাড়াতে হচ্ছে? 10 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়াতে হচ্ছে। তো আমাদের অ্যান্সার হবে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বাড়িয়ে দিতে হবে, তাহলে ওই যে 5/6 ঘন্টা কম সময় সেখানে পৌঁছানো যাবে। চলো, আশা করছি বুঝতে পেরেছো। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দুটি ট্রেন একই বেগে পরস্পরের দিকে আসছে। ট্রেন দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে। দেখো, একটা জিনিস মনে রেখো, যদি যদি বিপরীত দিকে বলে আর দৈর্ঘ্য একই বলে, তাহলে প্রত্যেকটি ট্রেনের যে গতিবেগ সেটা হবে কি, একটি ট্রেনের গতিবেগ ডিভাইডেড বাই পরস্পরকে অতিক্রম করতে যে সময় লাগে সেটা। এটা মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, তাহলে এটা বলবো এত মিটার বাই সেকেন্ড, এটাই আমরা পাই। আচ্ছা, এটা তোমাদেরকে একটু ডিটেলসে বোঝাই, ঠিক আছে? অনেকের মাথার উপর দিয়ে যাবে। দেখো, বিপরীত দিক থেকে আসছে, তো এর টোটাল যে দৈর্ঘ্য সেটা 120, এরও দৈর্ঘ্য 120, তাহলে টোটাল পার করবে 240, আর পার করছে কত? 72 সেকেন্ডে। 12 সেকেন্ডে তো 12 দিয়ে ভাগ, এটা আমরা 1 সেকেন্ডে পেলাম। একে 18/5 দিয়ে গুণ করে দাও, কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাব। এবার 12 আর 5 60, 60 দিয়ে এটা কেটে দাও, 6 4 24, তার মানে 40 পাচ্ছ। 4 পাচ্ছ, 18 4 72, এইটা আমরা পাচ্ছি কি গতিবেগ। এবার বলো, এটা টোটাল ডিস্টেন্সকে টোটাল আমরা দিয়ে ভাগ করেছি সময় দিয়ে, তার মানে এটা আপেক্ষিক গতিবেগ পেয়েছি। টোটাল 72 হলে আপেক্ষিক গতিবেগ এটা 36, এটা 36, কারণ যেহেতু বিপরীত দিক থেকে আসছে মানে আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়। দুজনের গতিবেগ যোগ হলেই তো আপেক্ষিক গতিবেগ, আর দুজনের গতিবেগ একই, তাহলে 72 2 ভাগ হয়ে যাবে 36 36। ঠিক আছে? এবার আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যদি এরকম হয় যে দুজনের দৈর্ঘ্যটা একই, গতিবেগও একই, তাহলে একটা যে দৈর্ঘ্য রয়েছে তাকে সময় দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি একটার গতিবেগ পেয়ে যাবে। ঠিক আছে? 120কে 12 দিয়ে ভাগ, 1 সেকেন্ড, এটা মিটার প্রতি সেকেন্ড। 18/5 দিয়ে গুণ করে দাও, কিলোমিটার হয়ে যাবে। দেখো, 5 আর 12 60, 60 দিয়ে 120 কেটে দাও 2, তাহলে এটা হবে 36। তাহলে একটার গতিবেগ হবে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, দুটিরই গতিবেগ 36 36 করেই হবে। বোঝা যাচ্ছে? এগুলো প্র্যাকটিস করলে কিন্তু তুমি সহজেই করতে পারবে। একটু প্র্যাকটিসে রেখো এই ধরনের অঙ্ক। নেক্সট কোশ্চেন। একটি ট্যাক্সি দিনে মোট যে পথ অতিক্রম করে তার 50% 50 কিমি বেগে, 40% 40 কিমি বেগে, আর বাকি 20 কিমি বেগে, তাহলে গড় গতিবেগ কত? গড় গতিবেগ মানে কি? গতিবেগ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ। তো টোটাল ডিস্টেন্স হলো 100 কিলোমিটার। ঠিক আছে? তো বলো তো, প্রথম তো 50% মানে 50 কিলোমিটার, এটা 50 কিমি বেগে যায় মানে 1 ঘন্টায় 50 যায়, তাহলে সময় লাগবে 1 ঘন্টা 50 কিমি যেতে। এটা 40% মানে 40 কিলোমিটার, গতিবেগ কত? 40 কিমি প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় 40, তাহলে 40 কিমি যেতে 1 ঘন্টায় লাগবে। প্লাস দেখো, একটা 50 কিলোমিটার গেল, একটা 40 কিলোমিটার, বাকি থেকে 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার পথ 20 কিমি বেগে যাচ্ছে, মানে 1 ঘন্টায় 20, তাহলে আধা ঘন্টায় 10, মানে 0.5 ঘন্টা লাগবে। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার, আর টোটাল টাইম কত লাগলো? 2.5 ঘন্টা। তাহলে 100কে 2.5 ঘন্টা দিয়ে ভাগ করলে 40 পাই আমরা, 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে গড় গতিবেগ। অ্যান্সার হবে অপশন এ। বোঝা যাচ্ছে? না গেলে অবশ্যই কমেন্ট করে বলো। চলো নেক্সট কোশ্চেন যাব। বলা হয়েছে একটি ট্রেন তার গতিবেগের 8/13 অংশ গতিবেগে চললে গন্তব্যে 26 ঘন্টায় পৌঁছায়। সঠিক গতিবেগে চললে কত ঘন্টা সময় বাঁচাতে পারবে? আচ্ছা, সঠিক বেগে চললে সঠিক সময়টা কত? একটা জিনিস মনে রেখো, সঠিক টাইম বা সঠিক সময় বের করার একটা নিয়ম আছে, নতুন সময় ইন্টু নতুন গতিবেগ। বাস, যত অংশ বলবে সে তত অংশের সঙ্গে নতুন সময় গুণ করে দিলেই সঠিক সময়টা পাবে। তার মানে কাটাকাটি করো, 13 26 কেটে দিলে 16 ঘন্টা, এটা হচ্ছে সঠিক সময়। তাহলে 26 ঘন্টা লাগে, সঠিক সময় 16, তাহলে যদি সঠিক সময় যায় তো 10 ঘন্টা বাঁচবে। মানে অ্যান্সার হবে আমাদের অপশন ডি, 10 ঘন্টা বাঁচাতে পারবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি ট্রেন 10 মিনিটে 12 কিলোমিটার পথ অতিক্রম করে। যদি ট্রেনটি টেলিগ্রাম পোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করে তাহলে দৈর্ঘ্য কত? দেখো, একটা টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, মানে 6 সেকেন্ডে কত দূর যায় সেটা বের করতে হবে। দেখো, 10 মিনিট মানে 10 10 6 60, 600 সেকেন্ড,
তাহলে 600 সেকেন্ডে কত যায়? 12 কিলোমিটার, মানে 12,000 মিটার। 600 সেকেন্ডে 12,000 মিটার, 1 সেকেন্ডে যাবে 12,000-কে 600 দিয়ে ভাগ, এটা 1 সেকেন্ডে পেয়ে গেলাম। তাহলে 6 সেকেন্ডে যাবে 6 দিয়ে গুণ, তাই না? তো দেখো এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে যাবে, 6 এর সঙ্গে 6, তার মানে 120 থাকছে। এটাই হবে ট্রেনটির দৈর্ঘ্য। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে একটি ট্রেনের গতিবেগ 30 কিমি প্রতি ঘন্টা এবং দুটি ট্রেনের গতিবেগ 30 কিমি প্রতি ঘন্টা এবং 58 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেন দুটি একই দিকে গতিশীল। প্রথম ট্রেনের একজন যাত্রী দ্বিতীয় ট্রেনটিকে 18 সেকেন্ড অতিক্রম করে, তাহলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? ওকে, দেখো প্রথম একটা ট্রেন রয়েছে 30 কিমি বেগে যায়, আর দ্বিতীয় একটা ট্রেন রয়েছে যে 58 কিমি বেগে যায়। যেহেতু একই দিকে যাচ্ছে তো আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়ে যাবে। আপেক্ষিক গতিবেগ হবে বন্ধুরা 28 কিলোমিটার প্রতি ঘন্টা। এই গতিবেগে পার করবে কত না 18 সেকেন্ডে। তো 1 সেকেন্ডে কত যায়? দেখো 28 কিলোমিটার প্রতি ঘন্টা 5/18 দিয়ে গুণ করে দাও, তুমি 1 সেকেন্ডে পেয়ে যাবে। 18 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি 18 সেকেন্ডে পেয়ে যাচ্ছ। 18টা কেটে গেলে 28 5 140, 140 কিলোমিটার দূরত্বে যাবে, তার মানে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 140। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন নেই তো। কেপি মেন্স, দেখো প্রিলি রেজাল্ট এখনো বের হয়নি, খুব শীঘ্রই প্রিলি রেজাল্ট বের হবে। আর রেজাল্ট একবার বের হলে কিন্তু তোমার হাতে বেশি সময় থাকবে না মেন্সের জন্য। তো যদি মেন্সের জন্য A to Z ম্যাথ ক্লাস করতে চাও, তো এই যে ফোন নাম্বার, জাস্ট যোগাযোগ করো, ভর্তি হয়ে যাও। তোমাদের কেপি মেন্সের ব্যাচ কিন্তু ক্লাস কিন্তু চলছে, আর পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। তো যদি ক্লাস করতে চাও, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো, ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জড়িত থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।